সবাই ইমানি কণ্ঠে ইমানি আওয়াজ আল্লাহ ভক্তি তাকওয়া অন্তর নিয়ে নবীজির বার মহব্বত ভালোবাসা তাজিম ইজ্জত আপনাদের অন্তরে রেখে আমার নবীর দুরুদে মুস্তাফা তেলাওয়াত করেন। আল্লাহুম্মা وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه। উপস্থিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম হাটহাজারী কুয়েশ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ মাইনুল মিল্লাত মাইনুদ্দিন সিস্তি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির নামে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি স্মৃতির সঙ্গে এবং হযরত পীর নবী দস্তগীর আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী ফাতিমি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সঙ্গের ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে অন্যতম আজিম শান নূরানি ঈমানি ইরফানি রূহানি ফয়জানি জান্নাতি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, খন্দকিয়া ওদুদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, কুয়েশ রহমানিয়া কাদরিয়া সুন্নিয়া মাদ্রাসা হাটহাজারী চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হুজুরাল্লামা মাওলানা মুহাম্মদ মুজিবুল হক আল কাদরি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, খন্দকিয়া ওদুদিয়া জামে মসজিদের সম্মানিত খতিব আল মুকাররম ইসলামী চিন্তাবিদ গবেষক মাওলানা জাকির আহমদ আল কাদরি সাহেব, আজকের মাহফিলের রৌনক এতক্ষণ যিনি তাকরীর পেশ করেছেন ইসলামী চিন্তাবিদ গবেষক
হাফেজ কারি মাওলানা রহমতুল্লাহ সাহেব আজকের মাহফিলে আর তাকরীর পেশ করেছেন। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রাকিবউদ্দিন আল কাদেরী মুদাজ্জিলুল আলী সালামি পেশ করবেন। ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা ওসমান গনি সাহেব মাহফিল সঞ্চালনায় রয়েছেন। ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি সাইদুল ইসলাম কাদেরী সাহেব। অপরাপর ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইসলাম নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি মালিকুল মুলক, যিনি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যিনি বিয়াদিকাল খায়র, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করুন। এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, দেখে মনটা খুশি হয়ে গেল। আমি তো কল্পনায় করি নাই, যে আমার কল্পনায় আসেনি যে এত সুন্দর করে এই বাচ্চাগুলো মাহফিলকে সাজাবেন। আল্লাহ আল্লাহর শেষ রহমত দিয়ে তাদের জীবনকে সাজিয়ে দিন। আমি অনেক আগে এসেছি, আমার বন্ধু উসমানী দরবার শরীফের সম্মানিত শাহজাদা চাঁদ মিয়া, ওনার এখানে একজন বক্তের বাড়িতে এসেছেন। তো আমাকে রিকোয়েস্ট করেছেন আমাদের বুড়িচুরি হুজুরের মাধ্যমে, যে হুজুর 10 মিনিটের জন্য হলেও একটু আপনি আমাদের এখানে উপস্থিত হবেন। রাতের 12টা বাজে হলেও আসবেন, 10টা বাজে হলেও আসবেন। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আসবো। দোকান থেকে আপনাদের এখানে আসলাম, ওখানে কেমন তকরির করে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি ওদের সাথে, এইখানে চলে এসেছি। তো আমি দীর্ঘ লম্বা কোনো আলোচনা করবো না। আপনাদের অবস্থা অনেক খারাপ এখন, টাইমে চোখে ঘুম তোয়ার, ফেড়ে বাদ তোয়ার, মাথায় বালুস তোয়ার, এই অবস্থা নাই। বসি মনে বুঝু নাই, ওয়াজ করতে করতে ফজর ফুটে বুঝি মনের ডরিয়ে নড়ে। আইব আয়াতে কারিমা অনারা খেদমতে তেলাওয়াত বুঝি অল্প হয়ে কলমা হতা হই। এটা কি না না হুজুরুল বাত যায় দরগো ভিডিও করে ওকে তো ক্যামেরা তো অনারা ভিডিও কল তার ক্যামেরা তো বেশি তারপর ওয়াত ঠান হইবে আই মিনি যা সাইড রাখি ইনশাআল্লাহ কি কি লাগে নিবেদনই দুজন একটা সবর করতে আল্লাহ আর ধৈর্য সহকারে বলবে তৌফিক দান করো। যতক্ষণ বলবে ইবাদতের নিয়ত নিয়ে বলবে, আল্লাহ আর প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস, এটা যতক্ষণ বৈদিক্য আল্লাহ আর ইবাদত সওয়াব দান করো। আমিন। আল্লাহ কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ জিন্নানি সামতঙ্গ ভিডিও ওয়াল ইনসা অলমোস্ট কানেক্ট মানুষ বানাইছে। ইবলে লাইক চলে না না ইবে ল্যান্ডস্কেপ আওয়াজে বুঝা যাচ্ছে এটা জিনো আছে আল্লাহ। ওনারা জিন্না মানুষ, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি, মানব জাতি সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ আমরা তো মানুষ, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
আমার আল্লাহ বলেন ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কি লক্ষ্য, কি উদ্দেশ্য? লিয়াবুদুন। আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দেগী করার জন্য, আমি আল্লাহর রিয়াজত করার জন্য, আমি আল্লাহর উপাসনা করার জন্য, আমি আল্লাহর সাধনা করার জন্য। সুবহানাল্লাহ। আমি মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্য। তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদেরকে সৃষ্টি করার পিছনে কারণ হলো আমরা কার ইবাদত করব? আল্লাহ। অন্য কারো ইবাদত করার সুযোগ নেই। কোন গাছ, কোন সূর্য, কোন চন্দ্র, গায়রুল্লাহর ইবাদত করা যাবে। একমাত্র ইবাদত হবে কার? আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেন, আকিমিস সালাত, হে আমার বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। আমার আল্লাহ কোরআনে এলান দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমরা রমজান মাস আসলে রোজা রাখবে, রোজা রাখো, রোজা রাখো। আমার আল্লাহ কোরআনে এলান দিয়েছেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরা, হে আমার বান্দা তোমরা হজ করো, উমরা করো। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তোমার উপর হজ ফরজ হয়েছে। আমার আল্লাহ কোরআনে মজিদের সাথে ফরমাচ্ছেন, ওয়াতুজ যাকাত, ওয়াতুজ যাকাত, যারা ধনী মানুষ, ধন দৌলতের মালিক, হে আমার বান্দা তোমরা যাকাত দাও, যাকাত দাও। নামাজ ফরজ করেছেন কে? আর বলে বলেন না, আল্লাহ। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। হজ ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আপনি আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছেন, আকিমিস সালাত বলেছেন। ও বারেলাহি, আপনি নামাজ পড়েন কিনা, নামাজ পড়েন কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে শোন শোন, আমি আল্লাহ তো নামাজ পড়ি না। কেন আল্লাহ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মত একমাত্র কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের হায়াত, মত, আমাদের কুরবানি, আমাদের নামাজ সমস্ত কিছু আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহ নামাজ পড়ে না। আমার আল্লাহ বলেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে, সালাতে দাঁড়াবে, আমি আল্লাহ মাআকুম তোমাদের সাথে চলে আসবো। শুধু আসবো তাই নয়, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। মাফ করবো তাই নয়, তোমার যতগুলো হাজত আছে আমি আল্লাহকে পেশ করবা। হে আমার বান্দা, তুমি যাই যাই চাইবে আমি আল্লাহ তাই তাই তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমার হুজুরে নামাজ পড়ে, আপনারা সবাই নামাজ পড়েন, মুফতি মুহাদ্দিস নামাজ পড়ে, সমস্ত মুসলমান নামাজ পড়ে। আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ বুঝলাম। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার কাছে,
ও বারালাহি আপনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ আপনি আমাদের উপর রোজা ফরজ করেছেন আল্লাহ আপনি রোজা রাখেন কিনা আমার আল্লাহ বলে বান্দারে না না আমি আল্লাহ তো রোজা রাখি না রোজা রাখার জন্য সাহারির প্রয়োজন ইফতারির প্রয়োজন আমি আল্লাহ সাহারি খাই না খাবার থেকে মুক্ত মুনাজ্জাহুন মুবাররামুন আমি আল্লাহ মুক্ত আমি আল্লাহ তরু আমি আল্লাহ সাহারি খাই না ইফতার খাই না আমি আল্লাহ সুতরাং রোজাও রাখি না আমার কাছে কোনো খানা পিনা নাই খাবার থেকে আমি আল্লাহ মুক্ত আল্লাহ রোজা কেন ফরজ করেছেন আমার আল্লাহ আমার নবীর জবান দিয়ে এলান দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে আসসামুলি ওয়ানা আজিজি বিহি অথবা উজুজা বিহি হে আমার বান্দা তোমরা দুনিয়াতে রোজা রাখবে আর কাল কিয়ামতের ময়দানে উঠবে যারা দুনিয়াতে রোজা রেখেছো আমি আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে আমার কুদরতের হাতে প্রতিদান দান করব সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমরা রোজা রাখো আমি আল্লাহ রোজা রাখি না তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখে না এবার আল্লাহর কাছে তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ আতিমুল হজ্জ ওয়াল উমরা বলে আমাদের উপর হজ ফরজ করেছেন ও বারালাহি আপনি হজ করেন কিনা আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তো হজ করি না আল্লাহ কেন করেন না আমার আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ নিশ্চয় সাফা মারওয়া খানায়ে কাবা হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম মিনা মুজদালিফা আরাফা এগুলো সবই আল্লাহর শায়ের আল্লাহর নিদর্শন হে আমার বান্দা বাংলার জমিন থেকে ইন্ডিয়ার জমিন থেকে পাকিস্তানের জমিন থেকে তুই হজ করতে আসবি খানায়ে কাবা তাওয়াফ করবি হাজরে আসওয়াদে তুই চুকাবি মাকামে ইব্রাহিমে নামাজ পড়বি সাফা মারওয়া সাই করবি মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করবি তোর হজ যখন শেষ হবে আমি আল্লাহ তোকে একটা লকব দেব তোর নাম হবে হাজি তোর নাম হবে আল হাজ আমি আল্লাহ তোকে আরো পুরস্কার দেব একজন হাজি যখন হজ শেষ করে আল্লাহ তাকে গুনাহ থেকে এমন ভাবে মুক্ত করে দেয় পাপ থেকে এমন ভাবে মুক্ত করে দেয় মায়ের গর্ভ থেকে সন্তান বের হলে নবজাতক শিশু যেরকম নিষ্পাপ থাকে রব্বুল আলামিন একজন হাজিকে নবজাতক শিশুর মতো গুনাহ থেকে নিষ্পাপ করে দেন সুবহানাল্লাহ তাহলে আমরা হজ করি আল্লাহ হজ করে না এবার আল্লাহর কাছে চতুর্থ নম্বর প্রশ্ন আল্লাহ ওয়াতুজ যাকাত বলেছেন যাকাত দেওয়ার কথা বলেছেন আল্লাহ আপনি যাকাত দেন কিনা আমার আল্লাহ বলে বান্দারে শুন আমি আল্লাহ তো যাকাত দিই না ও বারালাহি যাকাত কেন দেন না আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত কিছুর মালিক আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ দৌলতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে কুল কায়নাতের মালিক কে এ দুনিয়াবাসী সমস্ত কিছুর মালিক আল্লাহ আমার আল্লাহ বলেন
তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যারে চাই তারে মালিকত্ব দান করি। যাকে মালিক বানিয়েছি, দৌলতের মালিক, টাকা পয়সার মালিক, জায়গা জমিনের মালিক, যাকে আমি আল্লাহ মালিক বানিয়েছি, তার উপর আমি আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ যাকাত দিই না। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কি হয়? কোরআন আমাদেরকে কি প্রমাণ করে? আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। আমরা যাকাত দিই, আল্লাহ যাকাতও দেয় না। এবার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, আল্লাহ আপনি করেন কি? আপনি করেন কি? আমার আল্লাহ বলেন, বান্দা শোন শোন, নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, হজ করি না ঠিক, যাকাত দিই না ঠিক, তবে আমি আল্লাহ একটা কাজ করি। আল্লাহ সেটা কি? আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, ইন্না হরফে মুসাব্বা বিল ফাল। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ গ্যারান্টি কেন দেন? ইন্না কেন লাগিয়েছেন? আল্লাহ বলে জমিনে মুসলমান থাকবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, খাবাওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, অনেক মুসলমান থাকবে, অনেক নামদারি মুসলমান থাকবে। তারা বলবে বেদাত বেদাত, শিরিক শিরিক, নাজায়েজ নাজায়েজ, কোরআনে নাই, হাদিসে নাই, এরকম স্লোগান দিবে। আমি আল্লাহ লাগিয়ে সন্দেহ দূর করে দিচ্ছি। হে আমার বান্দা, আল্লাহর কথা শুনবি না, আমি আল্লাহর কথা শুন। ইন্না, নিশ্চয় নিশ্চয়, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ। আল্লাহ একা নয়, ওয়া মালাইকাতাহু, মলক অনেক বছর, মালাইকা বহু বছর। আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে মাহফিল সাজিয়ে আল্লাহ আপনি কি করেন? কি করেন? আমার আল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী। আমার একটা রহমতের নবী আছে, আমার একটা প্রেমের নবী আছে। আমার রহমতুল আলামিনের উপর দরুদ পড়ি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? নবীজির উপর দরুদ পড়েন। কি সাজিয়ে? আরো জোরে বলেন, কি সাজিয়ে? মাহফিল, মাহফিল সাজিয়ে। এখানে কি নাকি ফেরেশতাদেরকে নিয়ে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ মাহফিল সাজিয়ে আমার নবীজির উপর দরুদ মুস্তাফা পড়েন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমরা তো পুলিশের মানুষ, রাতের 12টা যখন বাজছে আমরা চেয়ার টিয়ার ফেলাই, এখন গরব দিয়ে মাহফিল বই নেওয়া হারিয়ে বড় কষ্টই। আল্লাহ নবীর মাহফিল চলতে 1 ঘন্টা 2 ঘন্টা বই নিয়ে আর দৌড়ি যা, তেল দৌড়ি যা, মাদা দৌড়ি যা, বেড়ি দৌড়ি যা, পাল্লা দৌড়ি যা, ফ্যাট দৌড়ি যা, খারাপ তো বড় রকম জানিয়ে চলে। আল্লাহ আমার তো সাহায্য খোদা একটা উত্তর দিও। আমার তো নবীর মাহফিল গরম, অনেক কতক্ষণ গরম, 6 মিনিট গরম, 6 ঘন্টা গরম, কতদিন গরম। তারা তো দিন মাসের রবিউল আউয়াল মাস লাগি তৈরি, আর 15 দিন বসিলে বলি, তারপরে বলি আল্লাহ আমার কতদিন গরম। আমার আল্লাহ বলেন, ইউসাল্লুনা, দেখো ইউসাল্লুনা এটা ফেলে মুদারে। ফেলে মুদারে মানে কি? এখানে কাল দুইটা, একটা হলো প্রেজেন্ট টেন্স আর একটা হলো ফিউচার টেন্স। একটা হলো মুস্তাকবিল আর একটা হলো হাল। একটা হলো বর্তমান
আরেকটা হলো ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ গঠন হয় অতীত থেকে, মুস্তাকবিল হাল গঠন হয় মাজি থেকে, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স গঠন হয় ফার্স্ট টেন্স থেকে। আল্লাহ বিষয়টা বুঝি নাই, আমার আল্লাহ বলে শোন শোন, ইউসুল্লাহর ভিতরে অতীত আছে, ইউসুল্লাহর ভিতরে বর্তমান আছে, ইউসুল্লাহর ভিতরে ভবিষ্যৎ আছে। আল্লাহ কি রকম বলে, ইউসুল্লাহনা আলান নবী, আমি যখন আসমান বানাই নাই, জমিন বানাই নাই, আরশ কুরসি লৌহ কলম বানাই নাই, তখন আমি আল্লাহ মাহফিল সাজিয়ে আমার হাবিবের উপর রহমতুল লিল আলামিনের উপর দরুদ পড়েছি। বর্তমানেও আমি আল্লাহ মাহফিল সাজিয়ে নবীজির উপর দরুদ পড়ি, আমার হাবিবের উপর দরুদ পড়ি। ইউসাল্লুনা, কিয়ামত হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান চুরমার হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, মোল্লা করবে না, মুহাদ্দিস করবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ বলেন ওয়ায়াবকা, আমি আল্লাহ ওয়াজহু, আমি আল্লাহ বাকি থাকবো, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর কোনো ধ্বংস নাই, আমি আল্লাহ থাকবো। ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি মন ছোট করবেন না, মন পেরেশানি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ একাই মাহফিল সাজিয়ে আপনি নবীর উপর দরুদ মুস্তাফা তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হবে, একদিন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, এই ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতেন, একদিন না একদিন তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনি যে নামাজ পড়ছেন, একদিন নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হয়ে যাবে। কখন? যখন কিয়ামত হবে। নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ যাকাত আদায় করতে পারবেন না, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তবে একটা আমল আল্লাহর কাছে থাকবে, সেটা কি? এটা হলো নবীর মাহফিল, এটা হলো নবীর দরুদ মুস্তাফা। এটা কখনো ধ্বংস হবে না। পৃথিবীর শুরুতেও নবীর মাহফিল ছিল এবং শেষেও আমার নবীজির মাহফিল বাকি থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার শুন, এবার আমার আল্লাহর আয়াতের দ্বিতীয় অংশে আমার আল্লাহ ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছেন কাদেরকে? যারা আমানত, তাদেরকে। আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি আল্লাহকে উসুদা সিদ্ধি। আল্লাহ এরকম বলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মুসলমান। আল্লাহ তাআলা বলেন দেই ভাবে, আল্লাহ ডাকে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হয় মুসলমান, মুসলমানের ভিতর ভাগ আছে। মুসলমানের ভিতর খুদুল মুমিন আর খুদুল মুনাফিক। দাড়ি কালি টুপি কালি মুসলমান পারে, মুমিন অন্য পারে। আল্লাহ মুনাফিক যারা, তারে বাইর করে দিই। আল্লাহ তওয়াইলিদে যারা আমানু, যারা ঈমানদার তারারে। এখন প্রশ্ন, আমানু কারে হয়? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমানু কাকে বলে? বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم। হে আমার উম্মত, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি, আমরা ঈমানদার। আমার নবী বলেন, নো
লা ইউমিনু তোমরা ঈমানদার নয়। ওগো রাসূল আমরা রোজা রাখি, আমরা ঈমানদার। আমার নবী বলেন না না, লা ইউমিনু রোজা তোমরা ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ আমরা যাকাত দিই, আমরা ঈমানদার। আমার নবী বলেন লা ইউমিনু তোমরা ঈমানদার নয়। আমরা হজ করি, আমরা ঈমানদার। আমার নবী বলেন লা ইউমিনু তোমরা ঈমানদার নয়। ওগো রাসূল নামাজ পড়ি দি ঈমানদার নয় না, রোজা রাখি দি ঈমানদার নয় না, হজ করি দি ঈমানদার নয় না, যাকাত দি ঈমানদার নয় না, দাড়ি রেখে দি ঈমানদার নয় না, টুপি দি ঈমানদার নয় না, জুব্বা পরি দি ঈমানদার নয় না, কোরআন পড়ি দি ঈমানদার নয় না। আর নবী এলানদের লা ইউমিনু তোমরা খনিকে ঈমানদার নয় নয় নয়। হুজুর নামাজ পড়ি দি ঈমানদার, নামাজের নাম ঈমান নয়। শতানত নামাজ আছে, হনা শতানত কি আছে? শতানে যে তিন নামাজ পড়িও বাজি, এই তিন নামাজ আমরা কুয়েশর কোনো মানুষ তো আছে না, কোন হুজুর তো আছে না, অনেকে নামাজের নাম ঈমান নয়। নামাজ শতানত আছে, হুজুর দাঁড়িয়ে কি দাড়ি নাম ঈমান নয়। রবীন্দ্রনাথ ঠাকুরতে দাঁড়িয়ে আছে না নাই? নরেন্দ্র মোদী তো দাঁড়িয়ে আছে না নাই? এত লেখা ইমানদার হইতে পারিবে না? দাড়ির নাম ঈমান নয়। হুজুর আয় কোরআন শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি মধুর কণ্ঠে, কোরআন তেলাওয়াতের নাম ঈমান নয় কিয়া? গিরিশ চন্দ্র সেন, গিরিশ চন্দ্র সেন ইগো কোরআন তরজমা করছি, ট্রান্সলেট করছি। পাক্কা ইমানদার হইতে পারিবে না? হইবার কোনো সুযোগ নাই। হয়তো হুজুর আমরা তো আমল করি, আমল করে আমলের নাম ঈমান নয়। নামাজি আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, দাড়ি টুপি আমল, জুব্বা আমল, মসজিদ আমল, ব্যাকিন আমল ঈমান নয়। ঈমান নয়। ঈমান খারে হয়, ঈমান খারে হয়। ঈমানের সংজ্ঞা কি? এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী আলামদের হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। হে উম্মত তোমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, টিয়া আছে, পয়সা আছে, ইজ্জত আছে, সম্মান আছে। বিয়াকি নুরুতি যতক্ষণ পর্যন্ত আই নবীর মহব্বত করি না পারিবা, ভালোবাসি না পারিবা, তাজিম করি না পারিবা, ইজ্জত করি না পারিবা, তোমার কলবত ইসলাম দিন না পারিবা। ওগো উম্মত লা ইউমিনু অতক্ষণ পর্যন্ত তুই ঈমানদার বনি না পারিবা। দোয়া করে বল সুবহানাল্লাহ। ঈমানদার কাকে বলে? যার ভিতরে নবী আছে, উনি ঈমানদার। উনি ঈমানদার যার ভিতরে নবী আছেন, উনি ঈমানদার। আর যার ভিতরে নবী নাই সে কখনো ঈমানদার হতে পারে না। আমার আল্লাহ রাখছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো। কারণ বেঈমানরা, মুনাফিকরা আল্লাহর কথা শুনবে না, মানবে না, সেটা আল্লাহকে দেখে জানতেন। সেজন্য আল্লাহ আমানু অর্থাৎ আই সুন্নিও, হে সুন্নিরা এদিকে আসো। সুন্নিদেরকে আল্লাহ রাখছেন। দেখে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এটা সিগায়ে আমর, আল আমরু লিলউজুব। আমার আল্লাহ বলেন সাল্লু, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলি। তোমরাও মাহফিল সাজিয়ে মসজিদে, ঘরে, রাস্তায় তোমরাও হাবিবের উপর দরুদ মুস্তাফা পড়ো। হুকুম কে দিয়েছেন?
আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ আমরা দরুদ পড়ি, মাহফিল করেছি আজকে গৌসুল আজম হযরত খাজা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ, হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ। আমরা আজকে দরুদের মাহফিল, মিলাদ মাহফিলের ইন্তজাম করেছি। আল্লাহ আমরা দরুদ পড়ি তো আমার আল্লাহ বলেন দরুদ পড়লে হবে না, দরুদ পড়লে হবে না, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবকে সালাতু সালাম দান করো। সুবহানাল্লাহ। তোমাদের সাথে তোমরা সালাতু সালাম দাও। আল্লাহ বসে বসে দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের দেশে কেউ কেউ মাশাআল্লাহ বলে ওয়া নবীর দরুদ সালাম পড়ি বেলাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দি, ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। এর আত্তাহিয়াতু পড়েন না? বই পড়ো না? কি করো? হ্যাঁ বই পড়ো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিও না, বই দিও না, দিয়ে দিও বই না। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে নবীর বই বই সালাম দিবেল্লাহ। ওয়া সুনিয়ল তোমারা কইলে বেদা সারু গুজু দিয়ে দিয়ে সালাম দিতে লাগবো নবীরে। আল্লাহ তো বেশি জানো না, বেশি বুঝো না, আর দিয়ে দিয়ে সালাম দিও আমরা বেদাত কই দি, শিরিক কই দি। আর আল্লাহরে মানি একলাই, আমরা বই বই নবীরে সালাম দি। তোমরা দিয়ে দিয়ে সালাম দিও। উত্তর লন, উত্তর লন, উত্তর দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজত আমরা নবীরে কেন করে সালাম দি? বই বই। জানাজার নামাজ আছে না নাই? মধুর হনা আছে। জানাজার নামাজ আছে না নাই? আছে আছে। বই পড়ো না দিয়ে পড়ো? আই দিয়ে ফিরি আর হুজুরে আর বদ্দা আর ভাইয়ে দিয়ে আর হুজুরে ব্যাকুণ দিয়ে আমরা বই পড়ো না দিয়ে পড়ো? ব্যাকুণতে দিয়ে চেয়ারম্যান সর্দার মেম্বার ব্যাকুণতে কেন্দ্র করে দিয়ে দিয়ে জানাজার নামাজও নিয়োগ পাবো। নিত্য হস একজন দিয়ে জানাজার নামাজও নিত্য হস অনেক হারিবে। জানাজার নামাজও নিয়োগ বুড়া মাহফিল জানাজা একদিন অনেক ফোন দিই সে একজন কি হচ্ছে গ্রুপ আই জানাজার নামাজও নিয়োগ চাই। হ্যাঁ نميتون والديا أربع تكبيرات صلاة جنازة فرض الكفايات الثناء لله الصلاة والصلاة على النبي والصلاة على النبي والصلاة على النبي والدعاء درود السلام حروت নবীর বড়েন না তিয়েত বড়েন না তিয়েত তৈরি কি প্রমাণ হয়? আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দি, আল্লাহ নবীরে বই বই সালাম দিবেল্লাই, আল্লাহ এর বইয়ের সালাম দিও জায়েজ প্রমাণ করিবেল্লাই, আল্লাহ জানাজার নামাজ দিবে নবীরে তিয়ে তিয়ে সালাতু সালাম দিও ইয়ে জায়েজ প্রমাণ করিবেল্লাই। দরবারে সুবহানাল্লাহ। আর তো কথা বুঝতেছি না, এলে বাজারি বাজার করে দেবে কষ্ট করে বাজার করে হ্যাঁ গড়ে তো হইতে
এতাল্লাহু ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বইবে গজম না তিয়ে গজম আর ওয়া সাল্লিমু যাতে হয় তোরা বই পর যাতে তাসলিমা হয় এটা বই ন মফুলে মুতালাক তাকিদ তোরা কেন তিয়ে আর নবীর সালাতু সালাম দে জসনে জুলুস গুরি আদি তোরা হাবিবরে সালাতু সালাম প্রদান করো দোয়া করে সুবহানাল্লাহ। এখন আর গোবাতা বাজাইব হুজুর আজানের আগে আজানের পরে আমরা দেন না হ্যাঁ আছে না আমরা দেন না হ্যাঁ এবারে দেন না মাঝে প্রথম ইয়ে যদি মুস্তাহাব বিষয় অনেকে তো মনোবলি দিয়বই মনোবলি ন দিয়বই ইয়ে লইয়া টালাটালি খোঁজে বড় হন দরকার তবে দিয়র নাম কি আছে জায়েজ আছে বলা দিয়র নাম কি আছে দিয়র নাম জায়েজ আছে তবে আজানের অংশ মনোবলি যদি কোন কি দিয়ে দেয় হ্যাঁ কি অংশ আজানের অংশ তলি দিয়র নাম না জায়েজ দিয়র নাম আজানের অংশ মনোবলি করতে হবে জি এনে পাঁচ ওয়াক্ত ফরজওয়া আর মসজিদুল মিনার আর নবীর সালাতু সালাম আজানের অংশ আব্দুল কাদের জিলানী আর এলাকাবাসী প্রত্যেক নবীর রওজায়ে পাক সালাতু সালাম পৌঁছায় হযরত দুরূদ পড়লে সওয়াব হয় আর নবীর সালাতু সালাম দিবি আর নবী সোনার মদিনাতুন আর সালামের জবাব দান করে নবী সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝি বললে এবং আমল করি বললে তৌফিক দান করো আমিন। রাসূল কোরআন সালাতু আলাইকুম ওয়া হাবিব আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है सलातुनिया रसूलुल्लाह अलैकुम हादिस शरीफ मुस्ताई قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي صلاة واحدة আমার নবী বলেন উম্মত কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ মুস্তাফা তেলাওয়াত করে সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপর সাথে সাথে 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে ওয়া খুত্তাত আনহু আশারু সাইয়াতিন রব্বে করিম রউফুর রহিম আমার উম্মতের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলেন ওয়া রুফিআত লাহু আশারু দারাজাতিন কেউ যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে দেখার জন্য যতগুলো আল্লাহর দরজা আছে ওই দরজা থেকে আল্লাহ 10টি দরজা খুলে দেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আসানা নেই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসনিবি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি গরতুল বায়গি জায়গা জমিন একদিন মানুষের দান করে দি বায়রই যাতে 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 হরণ দেশ যায় মুচি হরণ দেশ যায় উগ্র আল্লাহর ওলি তুয়ার বুজুর্গ তুয়ার জীবের কদমত নাকি নিজের জীবন মানুষ স্বর্গ বলিব একজন মানুষের সংবাদ দিল দূরে ফারাত নাকি আল্লাহর ওলি আছে ইবে জমিন নয় আরে সালি এর যাইবেল জাহাবুল ফারো খাজা গরিব নওয়াজ যাতে যাতে ফারত মুসিল ফারো যাইর দেখতে উগ্র সুন্দর আকৃতির সুন্দর সূরতের মানুষ গাছর নিচে নামাজ সূরতে বড়ই ডানে বাগ বামে বাগ
দুই সাইডে দুগো বাঘ বইরই হযরত মুঈনুদ্দিন খাজা গরিব নওয়াজ মরদ বাজি বয়াগি ডরাগি বাঘ ও বাঘের সামনে কেনে যাই খাইবিলিব ওই মানুষই বা ফিসুত কোন ডাক মারল ও মুঈনুদ্দিন নড়াইও বইন হইও অনেক কাছে আজ আর কাছে আজ ও নূরুন নবীর নূরানি আওলাদ আর কাছে আজ আর কাছে আজ ডাকুনি মত্তর মুঈনুদ্দিন আস্তে আস্তে ওই বুজুর্গ মানুষের কাছে বিলুজুর অনেক তো আর এখনো দিন দেখুন আয় অনেক এখনো দিন দেখি অনেক পরিচয় কি একখানা হন না খাজা মুঈনুদ্দিন প্রশ্ন গরমের মারে উত্তর দিলু ও মুঈনুদ্দিন আর নাম ওলদি হযরতে ওসমান হারুনি সুবহানাল্লাহ আর নাকি হযরত ওসমান হারুনি আর নাম ওসমান হারুনি হযরতে মুঈনুদ্দিন উপস্থিত হলো হুজুর অনেক আর কোনদিন দেখুন নামও কোনদিন হই আর সিংহ কেনে ওয়াদ মদিনাতুল মুনাওয়ারাতুন নূরুন নবী হায়াতুন নবী আর এই মুহূর্তে আর ঘোষণা দি আর সংবাদ দিয়ে দে ওয়া ওসমান হারুনি আর আওলাদ মুঈনুদ্দিন তোমার কাছে যার একখানা সাই স্মৃতি লক্ষ্য আর মুঈনুদ্দিন একখানা গোসি লইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাজা মুঈনুদ্দিন ওসমান হারুনির দরবার ফিরুদ দরবার খেদমত করে গতে 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 একটানা 20 বছর কম বছর 20 বছর বাদে ওসমান হারুনি মধ্যে চলো আর দুজন হজর মুসলমান হজ করিবেল্লাই যাইম হজ করিবেল্লাই মক্কা মদিনা যাইম হুজুর ঠিক আছে দুজন মিলি মক্কা শরীফ পৌঁছিল হজর হাসনা বিরাকি শেষ করি খাজা মুঈনুদ্দিন চিশতিরে ওসমান হারুনি ডাকিল এ ও হে মুঈনুদ্দিন আয় আজিয়া তোমারে আর পকতুল খেলাফত দান বুঝুম তোমারে আর সমস্ত কিছু বুঝিয়ে দিও কিন্তু শর্ত আছে কি শর্ত আজিয়ে সারা রাত তোমাতে এশার নামাজের ফরতন ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত তোমাতে নফল নামাজ পড়ম করিব হুজুর ঠিক আছে ফিরুর হুকুম পায় সারা রাত নফল নামাজ পড়ি ফজরের নামাজ পড়িয়ে খানায়ে কাবার দরজা জিয়ানোর নাম বাবে রহমত ইয়ানোর দরজা যায় খাজা গরিব নওয়াজতে রই খতম বাদে ওসমান হারুনি আইলো ফিসাব এ মুঈনুদ্দিন তুই সারা রাত নামাজ পড়িও না হুজুর ফজি ওয়াদিকার মুসাই খাসাইও কোরআন মজিদ তো কানালো কোরআন শরীফ কানালো কোরআন শরীফ লইলো একখানা কোরআন তেলাওয়াত করি আর কোন সাই হে মুমিন খাজা মুঈনুদ্দিন চিশতি কোরআন তেলাওয়াত করতে ওই কোরআনের আয়াত তেলাওয়াত কোরআনের অনুবাদ কোরআনের তাফসীর একখানে কান বর্ণনা করতে খাজা মুঈনুদ্দিন চিশতি ওসমান হারুনিরে কোরআনের তরজমা ওনে দিল তাফসীর ওনে দিল খাজা ওসমান হারুনি হদে দুইয়া পরীক্ষা পাস হইছো এবার 3 নম্বর পরীক্ষা ইয়ান প্র্যাকটিক্যাল ভাবে লইম এ মুঈনুদ্দিন একখানা খাসাইছি সর মুবারক কিম হিসাবে হাত দিল ও মুঈনুদ্দিন সবগুলো খাড়ো খাড়িল হদে এবেলা তেকান সংগর আর নবীর আর হাবিবর রহমাতুল লিল আলামিন তুই তারা দরুদ মুস্তাফা পড়ো খাজা মুঈনুদ্দিন সবগুলো খাড়ি দরুদ মুস্তাফা দরুদ শরীফ পড়তে কত কম বাদে
আছে ওসমান হারুনি দিয়ে গড়াইলো ও মহিউদ্দিন একখানা বন্ধ করি সবদুনো খুলো জমিনের মিকে একখানা টারি সসাই কি দেখতে লাগলো হুজুর কিছু তো নদী আরো ভালো করিস হুজুর কিছু তো নদী আরো গম করিস যেতে গম করি চাইলো হয়তো হুজুর দেখি কি দেখতে লাগলো হয়তো প্রথম জমিন দেখি দ্বিতীয় জমিন দেখি তৃতীয় জমিন দেখি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জমিন দেখি ও আর ফির মুর্শিদ শুধু দেখি দিন জমিনের নিচে যত খনিয়ল আছে সমস্ত খনিয়ল আইনুদ্দিন আর চোখের সামনে দেখি সুবহানাল্লাহ আইনুদ্দিন আসমান মিকে একখানা টারি সসায় আবার দরুদ পড়া শুরু করছি পড়তে সবকুলি যেতে আসমানের নিকে নজর দিল বছর লইল ওয়াইনুদ্দিন কি দেখতে লাগলো হজুর কিছু নদী আর একখানা গম্বুরিস হজুর এবেলা দেখি কি দেখতে লাগলো হয়তো প্রথম আসমান দেখি দ্বিতীয় আসমান দেখি তৃতীয় আসমান দেখি চতুর্থ আসমান দেখি পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান দেখি আল্লাহর আরশ দেখি লৌহ দেখি কলম দেখি শুধু দেখি দিন আর মুঈনুদ্দিন চিশতি ইউতুন কিরে আল্লাহর আসমান জান্নাত দেখি জান্নাত দেখি দিন আর মুঈনুদ্দিন ইউতিরে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহর জলওয়া দেখি সুবহানাল্লাহ ওয়া মুঈনুদ্দিন সাত জমিন কেন সাই গুল্লা সাত আসমান কেন সাই গুল্লা হয়তো কোন পাওয়ার নুরুন নবী হায়াতুন নবীর মোহব্বত লই দরুদ শরীফ পড়ি দি আই মুঈনুদ্দিন দরুদ যেতে পড়ি আল্লাহর নবীর হাদিসে পাক ওয়া রুফিয়াত লাহু আশারু দরজাতিন একবার পড়ি আল্লাহ 10 খান দরজা খুললি আরেকবার ফজি আল্লাহ 10 খান দরজা খুললি আরেকবার ফজি আল্লাহ 10 খান দরজা খুললি ও জগতের মানুষ আর মুঈনুদ্দিনে দরুদ পড়তে আল্লাহর দরজা বিয়াকিন খুলি আল্লাহ সম্পর্ক করি আল্লাহ কবি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কোরআন ঘোষণা দি ইগলবি আই আল্লাহর ওয়ালি সুবহানাল্লাহ আল্লাহ নবী দরুদ পড়লি লাপনা গুনারি নাম আর হল আপনা গুনারি নাম লাভ আছে ফায়দা আছে শুধু ফায়দা জিয়াদাটা কেন মত সমত ফায়দা আছে সুবহানাল্লাহ আর নবীর দরবারত হযরত আজরাইল আলাইহিস সালাম তশরীফ আনিল ইয়া রাসূলুল্লাহ একখান সুসংবাদ লইছি দি হয় কি সুসংবাদ আমার উম্মত যারা মিলাদুন নবী করিব যারা দরুদ শরীফ পড়িব যারা জশ্নে জুলুস করিব তার আল্লাহ নুজাহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফুরি নগরের একতা হযরত আজরাইল ইয়া রাসূলুল্লাহ আমার দরুদ পড়নে ওয়ালা উম্মত আমার মিলাদুন নবীর পাগলা উম্মত আমার জশ্নে জুলুস করেন উম্মত হল যেতে সকল তোর বিছানা ছড়িব আই জিব্রাইল জান কবজ ঘুরিবেলাই প্রথমে ইন্দা কদমাইহি মানুষের কদম দিছেন কদমিন হাত দিয়ম ফাতাহাররাকাল কদম কদমিন আরে ধাক্কা মারিব ফসলিয়ম ওয়া কদম আইফল তুইসিমুনা আন্না আজরাইল মালাকুল মউত ইবেজান কবজ ঘুরিবেলাই সেইদি ধাক্কা কিলে মজুদে কদমতুন খতাবালু ওয়া তাশহাদু আরজুলুকুম কদমে বলে সাক্ষী দিব ওয়া আজরাইল জানোনা ইখন কদম এ কদম ইন্দিয়ারে আদি মসজিদ দি এ কদম দি নামাজ পড়ি এ কদম ইন্দি ঘুরি
খানায়ে কাবা তাওয়াফ বুঝি এক কদম দিয়ে নবীর সালাতু সালাম দি এক কদম ইন্দিয়ে জশ্ন জুলুস গুজি খবরদার এত তুই জান কত গরিব না পারিবা আজরাইল ইয়া রাসূলুল্লাহ যে কদম দিয়ে নবীর সালাতু সালাম দে নামাজ পড়ে খানায়ে কাবা তাওয়াফ করে আমার জশ্ন জুলুস করে ইয়া রাসূলুল্লাহ ওই কদম ইয়ে নতুন আজরাইল জান কত গইতম ন এরপর আজরাইল তুই কি রিবা পদে আতর হাসাই শুন আতর আইশুন আতর তুই জান কত গইতম সায়ন আতে আল্লাহ কথা হইল ওয়া তুকাল্লিমু আইদিহিম আতিয়ানা খতা হইল ওয়া তুখন আর আজরাইল কিল গাইছু মানুষের জান কবজ গরিবাল্লাই জান কবজ গরিবাল্লাই ও আজরাইল এতুন আপতুন জান কবজ গরি না পারিবা কিয়া ওদে ইন কি রকম হাত জানা হাত ইন দিয়ে আল্লাহ 30 বার কোরআন বুঝি দেন হয় না হাত ইন দিয়ে মা বাবার খিদমত বুঝি দেন হয় না হাত ইন দিয়ে নবীর মিলাদুন নবিল্লাহ নিজের খবর তুনটিয়া দিয়ে দেন হয় না হাত ইন দিয়ে নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে দেন হয় না হে আজরাইল এতুন তুমি জান কবজ করি না পারিবা হযরত আজরাইল আর নবীর ঘরে ইয়া রাসূলুল্লাহ তারপর ইনদা রাসিহি আই আজরাইল মাথা দিছেন মানুষের জান কবজ করি ফেললাই ফয়জের শুরুত মানুষের সবুত আদিয়ম সবুত তুন জান কবজ করতাম সায়ম সবে বলে কথা হইল ওয়া তুমি কোন হয়তো আনা আজরাইল কি আইসুদে ইবে জান কবজ করি ফেললাই আজরাইল তুই কি না জানো না ইন কি রকম সুখ জানো না যে সুখ দিয়ে মা বাবা সেরা সাইদে নয় না সুখিন দিয়ে আল্লাহর ঘর মসজিদ সাইদে নয় না সুখিন দিয়ে আল্লাহর 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত বুঝিতে নয় না সুখিন দিয়ে খানায়ে কাবা সাইদে নয় না সুখিন দিয়ে মদিনাতুল মুনাওয়ারা সবদি সাইদে নয় না সুখিন দিয়ে জশ্নে জুলুস সাই সুখিন দিয়ে নবী মিলাদুন নবীর মাহফিল সাই এই বড় দামি সব বড় সম্মানী সব এত তুই জান কবজ করি না পারিবা তারপরে আজরাইল ইদা আফওয়াহিহিম মুকুল নাজিজেগো জান কবজ করি গলাই মুকুজের হাত দিব ফাতাহারাকা শাফাতাইন তোবদুন গিরে খাফি উড়িল ফসল লইল ওয়া তুই খন হদে আনা আজরাইল কিল এসুদে মানুষের জান কবজ করি গলাই আজরাইল তুই কি না জানো না এই কি রকম জবান যে জবান দি আল্লাহ আল্লাহ জিকির বুঝি দেন না জবান ইয়ান্দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তাসবিহ বুঝি দেন না জবান ইয়ান্দি কোরআন তেলাওয়াত বুঝি দেন না জবান ইয়ান্দি নবী দুরূদ শরীফ বুঝি দেন না জবান ইয়ান্দি নবীর সালাতু সালাম দি দেন না জবান ইয়ান্দি ইয়া রাসূলুল্লাহ ওই স্লোগান দি দেন না হে আজরাইল এত তুমি জান কবজ করি না পারিবা আর কদমতুন না পারিব হাততুন না পারিব সুবতুন না পারিব মুকুতুন না পারিব আর নবী কষ্ট দিল আজরাইল তারপরে কি নিবা হযরত আজরাইল উত্তরতে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আল্লাহ আসমানতুন ডাক মারিব হে আজরাইল আর নবীর উম্মত ইবে আসা উম্মত ইবে আন সাদাকা দি ইবে আর সত্যকার উম্মত বান্দা ইবে আর হাবিবুর উম্মত ইবে আর সত্যকার বান্দা ইবে জান কেঙ্গুরি কবজ করিবা আর আল্লাহ তোমার শিখাই দি তাড়াতাড়ি জান্নাত যাও ওগো সেফল সিরিলিউ ইবে আর দন্ডা সবুত নাকি ধরো আর আল্লাহ কুদরতুর ব্যবস্থায় জান কবজ হইজম আর এক রিওয়ায়াত খোদে না আনা আর নবীর রওজায়ে পাক কজিউ নবীর সালাতু সালাম দি সোনা মদিনা তুন আর নবীর লই অনবরত মাঝে আজরাইল হাজির হইল এক সাইডে অনর দুরুদুর আওয়াজ আরেক সাইডে
কোরআন তেলাওয়াত চলিব ৭০,০০০ ফেরেশতা অনবরত মসজিদ তশরিফ আনিব আর নবীও তাইও আজরাইলও তাইও ইয়া রাসূলুল্লাহ আশিকে মাশুক করে চাইবো মাশিক আশিকের চাইবো ও রাসূল অনে নবী অন উম্মত চেহারা চাইবেন অন উম্মতে অন নবীর চেহারার দিকে চাইতাইবেন অন চেহারার দিকে চাইতাইবো আর আই আজরাইল অন উম্মতর জানিয়ে কবজ করি লইলে অন উম্মতে হয়তো নপারিব দরে সুবহানাল্লাহ জিন্দাবাদ ইয়া রাসূল জিন্দাবাদ 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 ওয়াশেষ আজকের মাহফিলের বুঝুন না যারা বিশ্ব ফোন গুলো ফোন হাতে ফোন দেখি ফ্যাক্টরি জীব ফোন আর বাজার জানে লাইক দেখুন তো কত সারা নটা কত বাজে নটা আবার বাজে 10টা আবার বাজে 10:30 হ্যাঁ এরকম উদু ঘুরেই না আর ঘুরেই দেয় আজ জামিলা বলে জামিলে তো ভাই দেখ জায়গা ওই অবধি দররে সামনে সাইতে এই মধ্যে যে দিকে রাখতে মাথা উদু কেমন আর বেলা দিন না তো বেলা দিন ইনশাআল্লাহ না যেটা শুনবি করি ইনশাআল্লাহ ইনশা এর আগে ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াইল হায়াতে তৈবা দান করুন আমিন আশিকদের নবীর প্রেমিকদের গোসে পারস প্রেমিক গরিব নামাজ পড়ো একবার দোয়া করে সুবহানাল্লাহ মারহাবা ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর হো রাহমাতাল লিল আলামিন মারহাবা মারহাবা জলওয়াগর হো জলওয়ায়ে নূর খুদা জলওয়াগর হো ইয়া হাবিবে মুস্তাফা মারহাবা 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 রাহমাতুল লিল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনত আল্লাহ ফরজিবের দাম এই বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর রাসূলুর ফরজ যারা দাম দেশ ইনেলে একজন মা আর একজন বাপ আর উজুর নফিন বুজুর্গ ন ওলি ন একজন ফরলাই আল্লাহ এবং আল্লাহর রাসূলুর ফরজ বেশি দামি ইনেলে মা বাপ মা বাপ বেশি দামি আর পৃথিবী নাই ভরা পৃথিবী নাই মা বেশি মা সম্মান বেশি মা ইজ্জত বেশি মা দোয়া ইয়া বড় দোয়া আর মা দোয়া বড় দোয়া মা দোয়া তো বড় দোয়া পৃথিবী নাই ভরা পৃথিবী দলান নবী ইনার সামান্য করে বলুন দলান বাবা করতে না তার বুদ্ধি হিসেবে আই ওয়াজলে মিলে বেশি আর নবী হাদিসে পাক कहलांद قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث دعوات مستجابة পৃথিবীর জমিন তিন প্রকার মানুষ আছে কবকা যারা আতুলি দোয়া করলি আল্লাহ দোয়া ফরত নদে মুস্তাজাবাতুন আল্লাহ ওয়ারে কবুল করিল কবকার মানুষ তিন ধরনের মানুষে আল্লাহর দরবারে কাত তুলিলি বেলা পর্দায় আল্লাহ কবুল করিল এক নম্বর নবী এলানদের এক নম্বর দাওয়াতুল মাজলুম কোন মাজলুমে যদি দোয়া করে গরবানি দি গরতন্দরে দি মাইদর গজি ফিটি বজরং গজি কোন মাজলুমে যদি আল্লাহর দরবারে আতুলি দোয়া করে ও বারেলাহি আল্লাহ দুনিয়ার কোন
আদালত বিচার নদী আল্লাহ তোমার কুদরতের আদালত বিচার দিদি আল্লাহ তোমার বিচার দি দুবছর পানি সারি সারি যদি মজলুমে দোয়া করে ধর খোদে দুনিয়া কোন উকিল লেখ দুনো ব্যারিস্টার লেখ দুনো কোন মজলুমে যে নামাজ পড়ে দোয়া করি আল্লাহ বলে বেলা ফরদায় মজলুম দোয়া কবুল করে সুবহানাল্লাহ কত প্রকার মানুষ হইল তিন প্রকার এবারে এখন দ্বিতীয় নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির কোন মুসাফিরে যদি দোয়া করে মুসাফির দোয়া আল্লাহ ফেরত না দেয় বেলা পর্দায় আল্লাহ মুসাফির দোয়া কবুল করে তৃতীয় নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি হরমা উযু বানাই যাই নামাজ দিছি যদি হাত তুলি আল্লাহ দোয়া করে দই আল্লাহ রে তোর কুদরতের কদম সজদত করি আর ফুতুল্লাহ দোয়া করি আল্লাহ আর ফয়রে মানুষের মতো মানুষ করি দে মা যদি কয় দে আল্লাহ আর ফয়রে ধন দৌলতে ভরপুর করি দে মা যদি কয় দে আল্লাহ আর ফয়রে ডাক্তার বানাই দে ইঞ্জিনিয়ার বানাই দে প্রফেসর বানাই দে ইবারে বিলিয়ন কোটি ট্রিলিয়ন কোটি বানাই দে শুধু মায় সবুর পানি তুলি সারি আল্লাহ দরবার হাত তুলি খাদি খাদি খতে দেরি নাই নুরুন নবী হায়াতুন নবী এলান দে ও জগতের মানুষ শোনো শোনো মা বাপে যদি দোয়া করে আল্লাহ দোয়ায়ান ফেরত নবে আল্লাহ বেলা ফরদায় উমারে ওয়ারে মা বাপর দোয়া কবুল করে সুবহানাল্লাহ মা বাপর দোয়া ফেরত নাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মানে বুখারী শরীফ পড়ে দিয়া কোনে 86 ইমাম বুখারী সুন্ন দেখতো অন্ধ ছিল অন্ধ মান বড় চিন্তিত গিরি আল্লাহ অনুগ্রহ সন্তান দিয়ে আর পুত্র তো সুবিন দেখে প্রতিদিন আল্লাহর দরবার সৈয়দে দিদি খানতু ফুতুল্লাহ ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি সুবহান দেখতো সূরা আলে মা সব সময় ফুতুল্লাহ খাইতো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হইতো গভীর রাতিয়া তাহাজ্জুদ নামাজ রক্ত দুরুতুল বিজিতি করি একদিন রাতিয়া আমার তাহাজ্জুদ নামাজ হলে উঠি উযু খারাপ বানাই আস্তে করে যাই নামাজ দিয়ে একাকী কোন মানুষ নাই ঘরের ভিতরে একাকী আমরা হযরত ইমাম বুখারীর মা তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহর দরবারত যাই নামাজ পড়ি সবুর ফানি ফেলে গুজুরি খানে ও বারে লাহি আল্লাহ আর একজন মা তো দরবারত আতুলি ফরিয়াদ করি দি আল্লাহ আর বলতে টুরো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল সবগুলো বালা করি দে আল্লাহ সবু যদি ইনফিরে দে আল্লাহ সবগুলো সুস্থ করি দে আল্লাহ মা দোয়া করলো রাতভর সবুর পানি ফেলে ফেলে খান্দি হাঁটতে হাঁটতে বিছানা পাঞ্জি ঘুমিয়ে গই মসজিদে ফজর আজান দে হযরত ইমাম বুখারীর আম্মা জান মাসাল্লাতু উযু খারাম বানাই নামাজ পড়ি ফুতুরে ডাকের ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল ও ফুতুনা কেন নামাজ নাম পড়িল ও বুকফা হযরত ইমাম বুখারী মারদা কুনি যেতে বিছানাত আল্লাহু আকবার কইতে ডাক মানে ফরমারে আই আবু আব্দুল্লাহ তো দিন সুগন দেখি আইয়ে ফজর আজানের পর দুমুত্তর উডনের মারে আই আবু আব্দুল্লাহর সুগুন জুতি আগি আর সুখ দিয়াই সমস্ত কিছু স্পষ্ট দেখি মা দুয়া খাওয়া হাতুয়া মা দুয়া
মাদুয়াতুন বড় দোয়া আর পৃথিবীত নাই হুজুর জুন্নুন মিসরি জুন্নুন মিসরি দিবার মাজার মিশরত জমিনত জুন্নুন মিসরি বাপনো আছিল এতিম আছিল 6-7 বছর বয়সে 7 বছর বয়সত মায় ফুতুরে দেখো ফুত আজানার সলসুনা ফুত নামাজ পর্যন্ত ফুয়া তো গুলো ফুয়া নামাজ নসিনে নামাজ না বুঝে হয় নামাজ পর্যন্ত আসা নামাজ পড়লি কি দে হয় আল্লাহ খুশি হইব হয় খুশি হইলে তো মাইসে কিছু কান দে আল্লাহ কি দিব হয় আল্লাহ মিসরি দিব সুবহানাল্লাহ আল্লাহ কি দিব মিসরি দিব মিসরি হয় না এয়া ফল ললিপপ খা চকলেট খা সুইংগাম খা হ্যাঁ চকোফিন খা এতেই নাছিল না এতে চকোফিন নসিল ললিপপ নসিল এতে চকলেট নসিল এতে ফল মা মিসরি দোলাটা তার পুত্র গলা কি এনজাতে কই লিগুলা মাদুর বন্ধ দি সাদা বন্ধ দি মিসরি ইয়া দিন খান ললিপপে তো শুধু ক্রিমিয়ে ডিস্টার্ব করে পেট নষ্ট করি ফেলে আর মিসরি বে খত নরই গুলি পেট ক্লিয়ার করি লেকিন পরিচ্ছন্ন করি মিসরি কেমন তো খুব মন বাজে মিসরি তো খুব মিসরি দে মিসরি তো মা কিন্তু যাই নামাজ সাম দিছে যাই নামাজের তল দি মিসরির কথা কান্ড কই দি নামাতে বই রই নামাজ শেষ হইল মাশাআল্লাহ পড়লে দিল ওমা মিসরি খুশি কি হ্যাঁ এলে একদিন দুই দিন তিন দিন বাদে একদিন আসরের আযান দে মা খান করে এবেলা তোমায় ফয় মারে ডাকরমা আসরের আযান দে জানায় না সলো আর নামাজ পর্যন্ত সুবহানাল্লাহ কি সুন্দর সিস্টেম মাইয়াতে বড় নামাজ পড়ে বলি এবার ফয় মারে ডাকে আমার জানদের সলো নামাজ পর্যন্ত একদিন মা গরত খাস করে রান্না করা খাস করে জুন্নুন মিসরি আযান উনি মতর যাই নামাজ বিছে নামাজ আল্লাহু আকবার নিবানিতি জুন্নুন মিসরি নামাজ পড়ে মা আল্লাহ কানি সাথ দেব আর জুন্নুনে নামাজ পড়ে কিন্তু আজিয়ে তো আই মিসরি নদী প্রত্যেক দিন আই মিসরি রাখতাম আজিয়ে তো এখন মিসরি নদী এখন কেন আর মিসরি আর জুন্নুনে নামাজ শেষ করি মশাল্লা পড়লে মিসরি তো আইব মিসরি যদি না ভাই হয় আল্লাহর প্রতি সন্দেহ হয়ে যাবে নামাজ সারি দিব মা খানা শুরু করে দি খাতে ফিরে হাতে ওয়াই নামাজ হবে আহা পরে নামাজি রাখি বেলাই পরে আল্লাহ ফতে মতে রাখি বেলাই মা খানি সৈয়দ ফরিগি গুজরি খানে সগুর ফানি টেবে ধরে মাই ফরিয়াদ করে আল্লাহ আজি আই গতুর বাদি তোর কদম সৈয়দ ফরিগি দি আল্লাহ আর সন্তানরে আর দায়িত্ব আছে তোর কুদরত দরজা দিয়ে ঘরে দিয়ন আর দায়িত্ব আছে তোর দরজা পর্যন্ত লই যান আই মা জননী আর জুন্নুনরে তোমার দরজা পর্যন্ত লাগি আল্লাহ প্রত্যেক দিন মিসরি আই দি আজিয়া তো আই মিসরি দিন কা পারি আল্লাহ তোমার লাই নামাজ পড়ে আজিয়া আর আল্লাহ মিসরি আর আই দিতাম না তুই আল্লাহ জান্নাতুন আর জন্নুল্লাহ মিসরি ফাটো সুবহানাল্লাহ আই বাবুজি বুজু জুন্নুন মিসরি বুজু জুন্নুন নামাজের গুরি এর নামাজের গুলি মত দেরি না বলে যেতে যে নামাজ পড়লি অবুক দেখে দে একখান সাদা শুভ্র রঙের মিসরি ওই মিসরি ইয়ান লই মা সামনে আসি এক ঘর দুই ঘর খায় হয়তো মারে এই মিসরি এত মজা এত হওয়ার জীবনত এলে মিসরি এলে মজা খানা না হয় ও মা এত মজা লেগে রে মনত দে দুনিয়ার সেরা খানা বুতুর এ খানা মারে আর যদি হনিকে খানা নজে দই হনিকে যদি মিসরিও নজে দই মনত দে আপনার কোনদিন বুক লাগতো না মাই ডাক মারি বড় ফুট ইয়া আদি দিন জিবেল্লাই নমাজ পড়জুস জিবেল্লাই রুকু পড়জুস সৈয়দে পড়জুস তাসবিহ পড়জুস লামা কানার খোদাই জান্নাতুন তুই ফুতুল্লাই মিসরি ফাটাই সুবহানাল্লাহ এ না তো আলোই ফয়বে জগৎ বিখ্যাত অলি
জিগের জুন্নুন মিশরি হয় অথবা জুন্নুন মিশরি হয়, জিগের বাজার এখনো মিশর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা দোয়া বড় দোয়া, হনা মা দোয়া বড় দোয়া। মা দোয়া বললি জান্নাতুত খানাই, মা দোয়া বললি বেলা পর্দায় দোয়ায়ের কবুল হয়, মা দোয়া বললি সোয়াবের জগৎ বিখ্যাত ওলি হয়। সুবহানাল্লাহ। তাহলে মা প্রতি সম্মান রাখিবেন, বাবার প্রতি সম্মান রাখিবেন। ইয়ান আজের মিলাদুন নবীর শিক্ষা। আল্লাহ পাক মার উপরে যথাযথ তাজিম করিবার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিবেন। নামাজ ইয়ান ইবাদতের মূল, ইবাদতের মগজ। নামাজ ইয়ান ইবাদতের মূল, ইবাদতের মগজ। অবশ্যই নামাজ পড়া করি। কোন ওলি کرام বেনামাজি নামাজি দেখুন নামাজি আছে। নামাজ ছাড়া যদি কোন ওলি হয় বন্ড, এ বন্ড ওলি নামাজ পড়া করি ওলি তুই কি ঘর ফিরিব? নামাজ পড়া করি, কোরআন তেলাওয়াত করা ফিরিব। এই মিলাদুন নবীর শিক্ষা ইন আলো জারালে উপহার এনে দেয়। মিলাদুন নবী নবী সিরাতুন নবী নবী। তাহলে মিলাদুন নবীর মাধ্যমে বিয়াত নিশ্চিত। মিলাদুন নবীর মালিক কিচ্ছু না। তাহলে আজকে বড় মিলাদুন নবী বুঝি আমরা প্রত্যেকে শরীক হই। আগামীতে আমরা কাছে আবেদন জানাই এর চেয়ে আরো বড় করে আরো সুন্দর করে আগে একটু ঝড় বৃষ্টি বেশি, ঝড় বৃষ্টি একটু বেশি, একটু তারপর আমরা বহুত মানুষ বেশি আমার আপনার বোধকে সেতম বই আল্লাহ বিয়া কোন রকম গরো কারণ